নদী ভাঙন, অবৈধ বালু উত্তোলন, বেহাল যোগাযোগ ব্যবস্থা আর স্বাস্থ্যসেবার সংকটে বিপর্যস্ত মানিকগঞ্জের হরিরামপুরের উপজেলা। আর এতে ভোগান্তি পোহাচ্ছে পদ্মা নদীর পাড়ে অবস্থিত এই অঞ্চলটির বাসিন্দারা। প্রশাসন বলছে সমস্যার বিষয়ে তারা অবগত, সমাধানে নেওয়া হচ্ছে কার্যকর ব্যবস্থা। পদ্মার ভাঙন নতুন নয়, কিন্তু বছরের পর বছর ধরে নেওয়া হয়নি কোনো টেকসই প্রতিরোধ ব্যবস্থা। তাই মানিকগঞ্জে নদী পাড়ের বাসিন্দাদের অনিশ্চয়তা আর ভোগান্তির যেন শেষ নেই। কেবল তাই নয়, নদীরক্ষা বাঁধের আশেপাশেই চলছে অবৈধ বালু উত্তোলন। হরিরামপুরের ধুলসুরা ইউনিয়নের বাসিন্দারা জানান, নিয়ম নীতির তোয়াক্কা না করে এমন কর্মকাণ্ডে ঝুঁকিতে পড়ছেন এখানকার মানুষ। স্রোতটা পারে চলে আসতেছে, পারে চলে আসা মানে বিপজ্জনক। যে কোনো সময় নিচের থেকে মাটিগুলো সরে গেলে এই বস্তাগুলো নিচে নেওয়া যাবে। আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থাকতাম, এই জায়গায় আমরা একটা কলোনি বেঁধে দিছি। ওই কলোনিটা যদি এই জায়গাতে মাটি কাটে তাহলে আমরা কলোনি থাকবে না, আমরা থাকবো ওখানে। উপজেলার গ্রামীণ সড়কগুলো খানাখন্দে ভরা, আর বর্ষাকালে স্থানীয়দের ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। স্বাস্থ্য কমপ্লেক্সটিও স্বয়ংসম্পূর্ণ নয়। একটা আর্জেন্ট রুগী হইলো, খুব অসুস্থতা, নিতে পারি না আমরা রাস্তার জন্য। আমার ছেলের বউ গত 1 মে এখান থেকে মানিকগঞ্জ 18 কিলোমিটার যাইতে লাগছে 4 ঘন্টা ডেলিভারি। যতগুলো হরিরামপুরে ইউনিয়ন আছে, আমরা প্রত্যেকটা ইউনিয়নের রাস্তাঘাট যেন সরকারের মেরামত করে দেয়। বিদ্যমান সমস্যাগুলোর বিষয়ে অবগত প্রশাসন, সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর। আমার এসিলেন্ট তার পরদিনই ভিজিটে যায় এবং ওখানে আসলে কোনো বালু উত্তোলন করার মতো কিছু দেখে নাই। হরিরামপুর উপজেলা যেহেতু নদী ভাঙন কবলিত একটা উপজেলা, আমরা আমাদের স্থায়ী বাঁধের জন্য আমরা কথা বলেছি। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনেক ডাক্তারের স্বল্পতা রয়েছে। সেক্ষেত্রে স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করার জন্য আমরা আসলে চিঠিও লিখেছি এবং জানিয়েছি। কেবল আশ্বাস নয়, নদী ভাঙন রোধ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, রাস্তাঘাট সংস্কার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা উপজেলাবাসীর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, হরিরামপুর, মানিকগঞ্জ।